হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অবশেষে ইন্ডিয়ান পোস্ট অফিস তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেল। তোমরা অনেকদিন ধরে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে দাদা ইন্ডিয়ান পোস্ট অফিস তরফ থেকে কবে নতুন নোটিফিকেশন বের হবে। তো অবশেষে নতুন নোটিফিকেশন বের হয়ে গেল। তো কিভাবে আবেদন করবে, অ্যাপ্লাই প্রসেস কীভাবে করবে, তো সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো আজকে যে নোটিফিকেশনটি বের হয়েছে যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে। তোমরা একটুও স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তো ইন্ডিয়ান পোস্ট অফিস তরফ থেকে কি নোটিফিকেশন বের হয়েছে, নোটিশে কি বলেছে, কে আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এবং লাস্ট ডেট কবে, সমস্ত কিছু নোটিফিকেশনে বলা রয়েছে। তো চলো সরাসরি নোটিফিকেশনে যাওয়া যাক। নোটিফিকেশনে তোমরা সরাসরি দেখে নাও। বলে ডাকঘর নিয়োগ 2025 কী কী পোস্ট রয়েছে, এমটিএস রয়েছে, পোস্ট অফিসে মেল রয়েছে, মেল গার্ড রয়েছে, এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে। চলো আরও একটু নিচে যাওয়া যাক, কী বলেছে, কী খুঁটিনাটি বিষয় বলা রয়েছে, চলো একটু দেখে নাও। এখানে কি বলা রয়েছে, তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিস অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। অনলাইন মোডে তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছো, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদনটি করতে চাও, অ্যাপ্লাইটি যদি করতে চাও, তাহলে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। এবং কারা কারা আবেদন করবে, কে আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা উভয়, যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল তোমরা কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, আর কি বলেছে তোমাদের, এবং বলেছে তোমাদের কাজের ধরন, তোমাদের স্থায়ী চাকরি হবে এবং যোগ্যতা কত থাকা প্রয়োজন, কত থাকলে তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি মিনিমাম দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং স্নাতক মানে গ্র্যাজুয়েশন তোমরা যদি কমপ্লিট করে থাকো, শুধু কমপ্লিট করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। তোমরা শুধু যদি পাস আউট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাইটি করতে পারছো। এবং আর কি বলেছে তোমাদের, এবং বেতন কত হতে পারে, তোমাদের কত টাকা তোমাদের স্যালারি থাকতে পারে। তোমাদের 18,000 থেকে 81,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে। মিনিমাম তোমাদের স্যালারি 18 থেকে 81,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে। এবং তোমাদের যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি থাকবে, বেতনটি বা স্যালারিটি থাকবে। আশা করি ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেবো। এবং কথায় বুঝতে অসুবিধা হলো এবং আমার কথায় বোঝাতে অসুবিধা হলো সেটিও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমাদের কোনো যদি সমস্যা থাকে, কোনো যদি ডাউট থাকে, সমস্ত কিছু তোমরা জিনিস কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। চলো আর কি বলেছে তোমাদের, এবং আবেদন ফিস কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, তোমাদের কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে আবেদন ফিস। দেখো তোমাদের তোমরা যারা রয়েছো জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছো তাদের জন্য 100 টাকা মাত্র পেমেন্ট করতে হবে। অনলাইন মোডে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। এবং যারা পিডাব্লিউডি এবং এসসি এসটি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা কিন্তু আবেদনটি বা অ্যাপ্লাই করতে পারছো। কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু তোমরা অ্যাপ্লাই বা আবেদনটি করে দিতে পারছো। এবং আর কি বলেছে তোমাদের, শূন্য পদের সম্পর্কিত বিবরণ, কী কী বিবরণ রয়েছে, কী কী পোস্টে তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। ডাকঘর পিয়ন, এই পোস্টে তোমরা অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। মেল গার্ড রয়েছে, এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এমটিএস পোস্ট রয়েছে, এই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। আর কী কী পোস্ট রয়েছে সেই পোস্ট তো আমি বলবোই। এবং ভিডিওতে অবশ্যই একটা তোমাদের লাইক করতে হবে, ঠিক আছে। এত কষ্ট করে ভিডিও করছি তো অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে। এবং চলো আর কি বলছে তোমাদের, আর কী কী পোস্ট রয়েছে সেগুলো তুই বলবোই, তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। চলো আর কি বলেছে তোমরা দেখে নাও। দেখো আর কি বলেছে তোমাদের, এবার তোমাদের বয়সের সীমা কত হলে তোমরা, কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। বয়সের সীমা তোমাদের 18 থেকে 40, তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তোমাদের যদি 18 নিচে হয়, 17, 16 তোমাদের যদি
হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাইটি করতে পারছো না। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদনটি করে দিতে পারছো। এবং 40-এর উপরে তোমাদের যদি 41-42 হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো না। তোমাদের যদি 18 থেকে 40-এর মধ্যে এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। অনেকে আবার কমেন্ট করে যে দাদা আমার 41-42 চলছে বা আমার 16-17 চলছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? সেক্ষেত্রে বলবো না, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই বা আবেদনটি করতে পারবে না। চলো, আশা করি ক্লিয়ার। চলো, আর কি বলেছে তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে দেখবে বা অবশ্যই ভালো মনোযোগ দিয়ে শুনবে। রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে, এখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশনটি দেখে নিতে পারবে। তো আমি কি বলছি এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেই প্রসেসে বা সেই সম্পর্কে ভিডিও আসবে। তো সেই প্রসেস বা সেই সম্পর্কে খুঁটিনাটি বিষয় দেখার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেই প্রসেসে আগামীকাল ভিডিও আপলোড করবই। তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে। তো ভিডিওটি দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব কেন করতে হবে, কারণ চ্যানেলটিকে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু ভিডিওটি হাতছাড়া হয়ে যেতে পারে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অঙ্গনওয়াড়ির তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে, ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। অঙ্গনওয়াড়ির তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে ভিডিও আসবে। তো এসএসসির তরফ থেকে নোটিফিকেশন এসেছে, বিজ্ঞপ্তি এসেছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। যে নতুন নতুন নোটিফিকেশন আসছে বা আসতে চলেছে সেই প্রসেসে কিন্তু ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো আগামীকাল কী আসছে, রেলের তরফ থেকে নোটিফিকেশন এসেছে, সেই প্রসেসে ভিডিও আসবে। তো তোমরা দেখে নিবে কি বলেছে, কি বলা হয়েছে। চলো, আর কি বলেছে একটু তোমরা দেখে নাও। দেখো, এবার আবেদন কিভাবে করবে, কোথা থেকে করবে, কী প্রসেস রয়েছে, কী প্রসেসে তোমরা আবেদনটি করতে পারবে। প্রথম স্টেপে বা প্রথম ধাপে তোমাদের কি বলা রয়েছে, প্রথম ধাপে তোমাদের পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে ইন্ডিয়ান পোস্ট অফিস অনলাইন তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি তোমাদের দেখার জন্য সেখানে অনুরোধ করা হয়েছে। তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি তোমরা জাস্ট একটু দেখে নেবে। দ্বিতীয় স্টেপে কি বলেছে, আপনার ইমেল আইডি বা ব্যবহার নাম এবং পাসওয়ার্ড হবে। তোমাদের যে ইমেল আইডি এবং মোবাইলের যে পাসওয়ার্ড রয়েছে সেটি কিন্তু তোমাদের দিয়ে পূরণ করতে হবে। দ্বিতীয় স্টেপে বলেছে। তো চলো, আর কি স্টেপ বলেছে, এখানে আর কি বলেছে তোমাদের, এখানে আর বলেছে যে লগ ইন করার জন্য আপনার ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড লিখতে হবে। তোমাদের যদি আগে থেকে লগ ইন করা থাকে তোমাদের অবশ্যই লগ ইন করার জন্য আগেকার যে নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে সমস্ত স্টেপ বলে দেওয়া রয়েছে, তোমরা জাস্ট একটু দেখে নেবে কী কী প্রসেস বা কীভাবে আবেদনটি করবে। এবং সমস্ত কিছু বিবরণ বলে দেওয়া রয়েছে এবং কিভাবে আবেদন করবে এবং পেমেন্টটি কীভাবে করবে, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু তোমরা নথি দেখে যে সমস্ত নথি বা যে সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করার জন্য বলা হয়েছে সে সমস্ত নথি কিন্তু তোমরা সেখানে আপলোড করবে। সমস্ত কিছু দেখে নেওয়ার পর তোমরা কিন্তু সাবমিট বক্সে সাবমিট করবে। এবং আবেদন করার জন্য তোমরা যদি ভিডিও চাও কীভাবে আবেদন করব, কী প্রসেসে অনলাইন মোডে গিয়ে আমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে আবেদন করব, সেই প্রসেসে খুঁটিনাটি বিষয়ে একটি ভিডিও নিয়ে আসুন। তো সেই প্রসেসে তাহলে আমি একটি ভিডিও নিয়ে আসবো। সেই প্রসেসে যদি ভিডিও চাও তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিও তাহলে নিয়ে আসবো, তোমরা হাতে থাকা কীভাবে মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারবে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটি রয়েছে সেটি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা জাস্ট দেখে নিতে পারবে কী প্রসেস রয়েছে না রয়েছে। এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো সমস্ত কিছু তোমরা খুঁটিনাটি বিষয় জাস্ট একটু দেখে নেবে। দেখে নেওয়ার পর আবেদন তোমরা যদি করতে পারো তো ভালো, তোমরা করে দেবে। এবং তোমরা যদি আবেদন না করতে পারো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তাহলে হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে তোমরা নির্ভুলভাবে আবেদন করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, একটু আগে যে গুরুত্বপূর্ণ কথাটি আমি বললাম তোমাদের, চলো আরেকবার দেখিয়ে দিই। তোমাদের রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও আসবে বা সেই সম্পর্কে ভিডিও অলরেডি হয়ে গিয়েছে, শুধু আপলোড করা বাকি রয়েছে। তো সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। তো কী টপিকে তোমাদের ভিডিও প্রয়োজন বা কী টপিকে তোমরা ভিডিও
চাও সেই টপিকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।